আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। টেকরানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন। তো আপনারা যারা বিগত দিনে যারা অ্যাকশন টাইগার ডটাতে স্লট আপডেট করেছেন, ইভেন আপনাদের স্লট আপডেট হয়নি, আপনাদের ডলার কেটে নিয়েছে, তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আসছে। শুধুমাত্র তাদের জন্য যারা স্লট আপডেট করছেন, আপনাদের স্লট আপডেট হয় না, আপনাদের এরকম কালার আছে এখনও, আপনাদের স্লট অ্যাক্টিভেশন হয় নাই, তাদের জন্য গুড নিউজ। গুড নিউজটা কি, ফাইনালি তারা কিন্তু মিসিং স্লট নামে একটা আপডেট নিয়ে আসছে। এখানে আপনারা ট্রানজ্যাকশন হ্যাশ কোড দিয়ে এখানে আপনারা স্লট আপডেট করতে পারবেন। যাদের স্লট, এখন আবারও বলতেছি, যাদের স্লট আপডেট করছেন কিন্তু আপনাদের স্লট অ্যাক্টিভেশন হয় নাই, ডলার কেটে নিয়েছে, তাদের জন্য গুড নিউজ যে মিসিং স্লট অপশন আসছে, আপডেট আসছে। তো চলুন আপনারা কীভাবে স্লটগুলো আপডেট করবেন, যাদের স্লট আপডেট হয় নাই, তো অ্যাক্টিভেশন কিভাবে করবেন। তো আপনাদের স্লট অ্যাক্টিভেশন করার জন্য অবশ্যই আপনাদের ওয়ালেট থেকে আপনাদের যে রিসিভ অ্যাড্রেসটা আছে, যে ওয়ালেটে আপনারা actiontiger.io অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, সেই ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস সর্বপ্রথম আপনাকে কপি করতে হবে। তো আমরা সর্বপ্রথম চলে যাই ট্রাস্ট ওয়ালেটে, ব্যাকে চলে আসি। এখান থেকে আমরা রিসিভ অ্যাড্রেসটা কপি করে বিএনবিতে ক্লিক করি। এখান থেকে আমরা বিএনবি যে রিসিভ অ্যাড্রেসটা আছে, রিসিভে ক্লিক করে আমরা রিসিভ অ্যাড্রেসটা কপি করব। এরপরে চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ বারে লিখব বিএসি স্ক্যানার। তো আমরা বিএসি স্ক্যানার লিখি, BSCSCAN, বিএসসি স্ক্যানার লিখে আমরা সার্চ দেব। বিএসসি স্ক্যানার লিখে সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অবশ্যই আমরা ফার্স্টে যে বিএসসি স্ক্যান আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে উপরে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন এখানে সার্চ যে আইকনটা আছে, এখানে আমরা যে রিসিভ অ্যাড্রেসটা কপি করছি, ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা যে রিসিভ অ্যাড্রেসটা কপি করছি এখানে আমরা পেস্ট করে দেব। তো এই রিসিভ অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর আমরা সার্চ বারে সার্চ দেব। আমরা যত ট্রানজ্যাকশন করছি বিগত সব ট্রানজ্যাকশন এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে দেখেন ফাইনালি কিন্তু অনেক ট্রানজ্যাকশন চলে আসছে। তো অবশ্যই আপনাদের এখান থেকে টোকেন ট্রান্সফার BIP20, আমি একটু জুম করি তাহলে ভালো দেখতে পারবেন। এখানে দেখেন টোকেন ট্রান্সফার BIP20 যে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে বিগত যত স্লট আপডেট করছি, ইভেন আমাদের অ্যাকাউন্টে যত ডলার ঢুকছে এখানে সব হিস্টোরি দেখতে পারবেন। তো আমি দেখি আমার TX14 স্লট আপডেট হয়েছিল না, ওখান থেকে আমি করি। তো সাপোজ মনে করেন যে আমার $5 স্লট ওপেন হয় নাই TX14। তো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন যে 14 আছে আমি দেখাই, TX14 যে আমাদের যে এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন হ্যাশ, এটা আমাদের ট্রানজ্যাকশন হ্যাশ। তো আমি একটু দেখাই, এই যে দেখেন আমাদের এটা কিন্তু ট্রানজ্যাকশন হ্যাশ, এখানে লেখাই আছে যে ট্রানজ্যাকশন হ্যাশ। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন হ্যাশটা TX14 আমরা ট্রানজ্যাকশন যে হ্যাশটা, এটা হচ্ছে আপনার $5 স্লট। এখানে দেখেন $5 লেখাই আছে, এদের $5 এখানে দেখেন $5 দেওয়া আছে। তো এই $5 স্লটটা আমার অ্যাক্টিভেশন হয়েছিল না। তো আমরা এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশন হ্যাশ কোডটা কপি করব। তো ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করে নিই। কপি করার পরে আমরা চলে আসব ট্রাস্ট ওয়ালেটে। আমরা ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্টে ঢোকার পরে আমাদের যে মিসিং স্লটটা ছিল, যে আমাদের মিসিং স্লট বলছিলাম না যে মিসিং স্লটটাকে আমাদের সলভ হয়ে যাবে। তো আমরা যে এই মিসিং স্লটে ক্লিক করব। আমি একটু জুম করি তাহলে দেখতে পারবেন। এখানে দেখেন মিসিং স্লট নামে একটা অপশন আসছে, এই মিসিং স্লটে আমরা ক্লিক করব। তো আমরা মিসিং স্লটে ক্লিক করি। এই দেখেন ফাইনালি চলে আসছে। এখানে দেখেন ট্রানজ্যাকশন হ্যাশ দিতে পারবেন আপনি এখানে। তো আমরা এখানে কী কী দেওয়া লাগবে আমি বলে দেই। এখানে আমাদের যে ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করছি এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা প্রথমে পেস্ট করে দেব। এখানে দেখেন সিলেক্ট অপশন, এখানে দেখেন সিলেক্ট অপশন আসছে, আপনার সিলেক্ট অপশন। এখানে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের কোন প্রোগ্রামে স্লট অ্যাক্টিভেশন হয়েছিল না, আমাদের ডলার কেটে নিয়েছে কিন্তু আমাদের স্লট অ্যাক্টিভেশন হয় না। তো আমরা এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ফাইনালে দুটা অপশন চলে আসছে আমাদের মাঝে। এখানে আপনাদের যে প্রোগ্রাম থেকে আপনাদের স্লট ওপেন হয় নাই, ডলার কেটে নিয়েছে কিন্তু স্লট ওপেন হয় না, তো সেই প্রোগ্রামটা সিলেক্ট করব। তো আমি TX14টা সিলেক্ট করি, যেহেতু আমার TX14 সমস্যা হয়েছিল। তো আমি TX14টা সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে আই এম এ নট এ রোবটে ক্লিক করব। আই এম এ নটে ক্যাপচারটা আমরা ফিল আপ করবো। আই এম এ নটে রোবটে ক্যাপচারটা ফিল আপ করে আমরা এখানে ভেরিফাই ওয়ার অ্যাক্টিভ, আমরা ভেরিফাই ওয়ার অ্যাক্টিভে ক্লিক করলে আমাদের স্লটটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। আমার স্লটটি অ্যাক্টিভেশন করে নিয়েছি, সে কারণে আপনাদের অ্যাক্টিভেশন করে দেখাতে পারলাম না। আপনারা এভাবে এখানে করবেন, ট্রানজ্যাকশন হ্যাশ দিয়ে আপনারা আপনাদের প্রোগ্রামটা সিলেক্ট করে আপনারা আই এম নটের রোবটের যে ক্যাপচারটা আছে এটা ফিল আপ করে ভেরিফাই ওর অ্যাক্টিভে ক্লিক করলে আপনাদের স্লটটি আপডেট হয়ে যাবে। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।